আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, জেলা জামাতের সম্মানিত আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফিজ উদ্দিন, জামাত ইসলামী ইসলামী ঐক্যজোট সহ সর্বস্তরের সম্মানিত নেতৃবর্গ এবং প্রাণ প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন ইসলামী আন্দোলন জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচি 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এসেছিলাম। আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিচ্ছি, আপনার এই 1 বছর 1.5 বছর শাসনকাল বৈধতা যদি দিতে হয় তাহলে জুলাই সনদকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। একটি কমিশন, ঐক্যমত্য কমিশন মাসের পর মাস পরে বসে 166টি প্রস্তাবনার মধ্যে 84টির ব্যাপারে সম্পূর্ণ একমত হয়েছে। এর আইনগত ভিত্তি অবশ্যই দিতে হবে। যদি এই আইনগত ভিত্তি এই সরকারের আমলে আদায় করা না যায় তাহলে জুলাই বিপ্লবের যোদ্ধারা বিপদে পড়তে পারে। এই দেশের সোনার ছেলেরা যারা আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে, আমরা তাদেরকে বিপদে ফেলতে পারি না। 2-1টি দল এই বিপক্ষে অবস্থান করছে, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন জুলাই যোদ্ধারা যারা আমাদেরকে আমাদের স্বাধীনতা ভোগ করবার সুযোগ করে দিয়েছে, আজকের এই উন্নত পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2000 ছাত্র জনতা যারা রক্ত দিয়ে আমাদের এই অবস্থা সৃষ্টি করেছে, এই রক্তের প্রতি কোন অবস্থাতে আমরা বেঈমানি করতে পারি না। এই আহ্বান জানিয়ে আমরা প্রধান উপদেষ্টাকে জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, একইভাবে এদেশে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, নির্বাচনের সমান সুযোগ সুবিধা ভোগ করতে হবে, যেন পারি তার ব্যবস্থা করতে হবে। আমরা বন্ধু দলদেরকে বলতে চাই, যারা এখনো বিরুদ্ধে অবস্থান করছে পিআরের, তাদেরকে কেয়ারটেকার বুঝাইতে আমাদের অনেকদিন সময় লেগেছে। এমন ভাবে কেয়ারটেকার বুঝেছে, এখন 1 নম্বর দাবি যে কেয়ারটেকার দেন। আমরা পরিষ্কার বলতে যাচ্ছি, পিআর এটা সকল দলের জন্য সুরক্ষা হবে। ছোট দল হোক বড় দল হোক, সকলকে যদি সুরক্ষা পেতে হয়, রাজনীতির ময়দানে থেকে থাকতে হয়, তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে 2টি কক্ষে। আমরা কথা বানাতে যাচ্ছি না, নামাজের সময় হয়েছে। আন্দোলনের মাঝে আছি, ছিলাম এবং সামনের দিনে আমরা থাকবো ইনশাআল্লাহ। আগামীর দিন ইসলাম প্রতিষ্ঠার সুযোগ এসেছে। সংসদ যেন আল কোরআনের সংসদ হতে পারে, আগামীর সংসদ যেন আল ইসলামের সংসদ হতে পারে। এজন্য এখন থেকে আমাদেরকে ময়দানে কার্যক্রম শুরু করতে হবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ। আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে কথা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।